ইতালিতে বাংলাদেশিদের অবস্থান প্রায় অর্ধশতকের। তবে দেশটির মূলধারার রাজনীতিতে বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণ খুব বেশি দিনের নয়, কিন্তু এরই মধ্যে ভালো অবস্থানের দিকে হাঁটতে শুরু করেছে। সম্প্রতি ইতালির উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ মনফালকোনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইতালির ক্ষমতাসীন ডানপন্থী দল বিজয়ী হলেও বামপন্থী পিডি দলের হয়ে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি দেশটিতে দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হন। মনফালকোনে প্রতিনিয়তই বৈষম্যতার শিকার হচ্ছে, সেটা হোক ক্রিকেট খেলা নিয়ে, কালচারাল সেন্টারে নামাজ পড়া সীমিতকরণ নিয়ে, অথবা বাচ্চাদের স্কুলে ভর্তির বিষয় নিয়ে, এবং মা বোনেরা ইটালিয়ান ভাষা শিক্ষা বিভিন্নভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। তো আমরা এই সামনে এই চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাউন্সিলে এই জিনিসগুলো আমি উত্থাপন করার চেষ্টা করব এবং একটি সুন্দর সহাবস্থানের জন্য আমি সর্বদা কাজ করে যাব। সবার অধিকার প্রতিষ্ঠায় আমি কাজ করে যাব। দেশটির সমাজ ব্যবস্থা এবং অর্থনীতি ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখতে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ জরুরি বলে মনে করেন নবনির্বাচিত এই কাউন্সিলর। তিনি মনে করেন, ইতালিয়ান রাজনীতিতে সম্পৃক্ততা যত বাড়বে ততই সহজ হবে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের সব সমস্যার সমাধান। নুজহাত কামাল, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।